পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড। অখণ্ডের সাধন ও সমন্বয় যোগ। অদ্য জনৈক শিষ্য স্থানান্তর হইতে আসিয়া সাধন বিষয়ে শ্রী শ্রী বাবামণিকে কতকগুলি প্রশ্ন করিলেন। শ্রী শ্রী বাবামণি তদুত্তরে লিখিলেন, শ্বাসে প্রশ্বাসের নাম সাধন অনধ্যবসায়ীর নিকটে শুষ্ক বলিয়া মনে হইতে পারে, কিন্তু একনিষ্ঠ প্রযত্নে নামে লাগিয়া থাকিলে ইক্ষু রসের ন্যায় চর্বণের পরে প্রেম মধু নির্গলিত হইবেই। যেহেতু নারিকেলের শস্যটা শক্ত আবরণের দ্বারা আচ্ছাদিত, সেই হেতুই নারিকেলকে নিরস বলা কোনো কাজের কথা নহে। শুধু বিচার বিতর্ক লইয়া যাহারা দিন ক্ষয় করে, তাহাদের নাম শুষ্ক জ্ঞানপন্থী রাখিতে পারো। পরিশ্রমের চরম লক্ষ্য শ্রী ভগবানের দৃষ্টি না দিয়া যারা শুধু কর্ম লইয়াই বিব্রত থাকে, তাহাদিগকে পণ্ডকর্মী বলিতে পারো। তোমার সাধনায় বৃথা বিচার বিতর্কেরই বা অবসর কই, লক্ষ্যহীন পরিশ্রমেরই বা উপদেশ কই। নিঃশ্বাস প্রশ্বাস লইয়া সাধন করিতেছ, নিঃশ্বাস প্রশ্বাস তোমার কর্ম। নিঃশ্বাস প্রশ্বাসের সহিত নাম লক্ষ্য যুক্ত হইলেই ইহা হইল কর্মযোগ। এই নিঃশ্বাস আর এই প্রশ্বাস যে অখণ্ড চৈতন্যেরই সহিত অভেদ, ক্ষুদ্র প্রাণবায়ু যে মহাপ্রাণেরই প্রতিনিধি, এই চেতনাটুকুকে জাগাইবার চেষ্টাই জ্ঞানযোগ। কিন্তু অখণ্ডের সাধন ভক্তি বর্জিত নহে, বরং ভক্তিতেই ইহার অমৃতময়ী সাধুতা। ভক্তি সাধনের বহিরঙ্গ কোলাহলগুলিতে ডুবিয়া না যাইয়া মনে প্রাণে উপাস্যের সহিত উপাসকের প্রেম বন্ধন সৃষ্টি ইহার গূঢ় রহস্য। শ্বাস যখন গ্রহণ করিতেছ, তখন তোমার প্রাণারাম উপাস্য তোমাতে আসিয়া মিলিত হইতেছেন, যেন সমুদ্রের প্লাবনের জল আসিয়া ভাগীরথীতে পড়িল। আবার যখন প্রশ্বাস ত্যাগ করিতেছ, তখন তুমি তাঁর সহিত মিলিত হইবার জন্য অভিসারে বাহির হইলে। ইহাই শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের নিত্য মিলন ও নিত্য বিরহ বিজড়িত অপূর্ব বৈচিত্র্যময় রসের সাধনা। ইহা অন্তরঙ্গ বস্তু, বাহিরের আড়ম্বর ইহাতে নাই। একাধারে ইহা জ্ঞান, কর্ম ও প্রেমের সাধনা। আমি ইহার নাম দিই সমন্বয় যোগ। জয় গুরু।